বন্ধুরা আজকে চলে এসেছি দেখো অনেক কটা পুরানো মাস্ক নিয়ে। তো এগুলো আমাদের আর কাজে লাগে না। তো চলো এগুলো দিয়ে এখন কি বানাতে চলেছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন এইটা দিয়েই কাজ মেটাবো। তো দেখতে থাকো। এই যে এগুলো সব কটাই একই কাজে আসবে। তো আমি এখন একটা সুতো নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা সেলাই করে নেব। তো আমি এখন এইভাবে দু ধারটা সেলাই করে নেব। তো আমি এখন এটা এইভাবে সেলাই করে নেব। আর তোমাদের যদি বাড়িতে মেশিন থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে। আর তো চলো বন্ধুরা, আমি কিন্তু এখন এইভাবে এটা সুতোতে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু সুতোটা আর কাটিনি, আমি এইভাবে এখান অবধি সেলাই করে সুতোটা নিয়ে এই পাশ দিয়ে চলে এসেছি। তো আমি এইভাবে এখন পুরোটা সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার এখন সেলাই দেওয়া হয়ে গেছে। তো আমি একটা কাঁচির সাহায্যে এখন সুতোটা কেটে নেব। সেম এটাও কিন্তু এইভাবে দুধার দিয়ে সেলাই করে দিলে দেখো এটা একটা ব্যাগের মতো হয়ে যাবে। আর তো আমি এটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে তোমরা এই দিকটাও বাইরের দিকটা রাখতে পারতে, আমি এরকম রেখেছি। আর দেখো একটা কত সুন্দর এখন ব্যাগ তৈরি হয়েছে। বন্ধুরা, আমি একটা ভিডিওতে এরকম প্লাস্টিকের ফুল বানিয়েছিলাম। তো সেই প্লাস্টিকের ফুলই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা যে কোনো ধরনের স্টিকার ব্যবহার করতে পারো। আর আমি কিন্তু এই ফুলটাকে সেলাই করে দেব। আর যদি মনে হয় এই যে সেলাই করতে ইচ্ছে করছে না বা ভালো লাগবে না, তাহলে তোমরা এইভাবে স্ট্যাবলার করে দিতে পারো। তো তাতে কি হয়, এদিকেও আরেকটা করে দিও, দুটো করে দিলে আর কিছু প্রয়োজন হবে না। তো চলো এটা দিয়ে আমি এখন কি বানাবো কি করবো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ব্যাগটা আমি এখন এই জানালার মধ্যে রেখে তোমাদেরকে দেখাচ্ছি এতে আমরা কি রাখতে পারি। তো ব্যাগটা ভালোভাবে এখানটা জায়গা আছে দেখতে পাচ্ছ। তো দেখো এই ছোটো ছোটো সেফটি পিন, গার্ডার, তারপরে ধরো খুচরো পয়সা কোথাও থেকে বাজার টাজার থেকে এলে যে কোথায় রাখবো, এইভাবে যদি আমরা এই যে ধরো এই যে উপর হারটা বাচ্চাদের গলায় বড় হয়েছে খুলে ফেলছে, এই কোথা থেকে ঘুরে এলে ছোটোখাটো জিনিস খুলে তখন সঙ্গে সঙ্গে তো আর আলমারিতে রাখতে পারি না আমরা। তো এরকম এক জায়গায় যদি গচ্ছিত রাখি, তারপর এখান থেকে নিয়ে নেওয়া যায়, তাহলে কতই না সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, ব্যাগটা ঠিক কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর সকল বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর ফুলটা তো আমি তৈরি করেছি, সেটা একটা কোনো এক ভিডিওই আছে, দেখে নিও। আর তো চলো এই দেখো এইভাবে পয়সা সব কিছু আমরা কিন্তু এর ভিতরে এই দেখো রেখে দিতে পারি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। বন্ধুরা দেখো, এইসব চার্জারগুলো আমরা চার্জ দিয়ে এইভাবেই এলোমেলো করে ফেলে রেখে দিই। তো আজকে এইগুলোই তোমাদেরকে দেখাবো কিভাবে গুছিয়ে রাখা যায়। দেখো চার্জারটা নিয়ে নিয়েছি। এইভাবে রাখলে না বেশি চাপ সৃষ্টি হয়। তো চার্জারের তারটা তাড়াতাড়ি চার্জারটা খারাপ হয়ে যেতে পারে। তাই কিন্তু আমরা এইভাবে জড়িয়ে নিয়ে এই বন্ধুরা
এইভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি। তো দেখো, তো আরও একটি চার্জার আমি দেখাচ্ছি। আর আমি ওই চার্জারটা কেন দেখালাম না যে এইভাবে রাখতে, তো এইভাবেই আমি রাখতাম আগে। এইভাবে রেখে দেখো এখানটায় চাপ পড়ে পড়ে তারটা কিভাবে বেরিয়ে গেছে। সেই জন্য আর তারের ওপরে তো আর চাপটা দেওয়া যাবে না, সেই জন্য এইভাবে একটু গোল গোল করে নিতে হবে। নিয়ে আমাদের যে মাথার ক্লিপ সব সময় ব্যবহৃত হয় না, তো সেগুলো না ফেলে দিয়ে তো এইভাবে যদি এক জায়গায় গচ্ছিত রেখে দিই, তাতে কি হয়, এখানটায় চাপ সৃষ্টি হয় না, আর খুব সুন্দরভাবে কিন্তু চার্জারটা কোনো এক জায়গায় থেকে যায়। তো আমার এই টিপসটি কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। বন্ধুরা, আমরা কিন্তু এরকম শ্যাম্পুর পাতা কেটে যখন আমরা শ্যাম্পুটা ব্যবহার করে নিই, করে যখন আর কিছুটা লাগে না, তখন কিন্তু আমরা এইভাবে ফেলে রেখে দিই। তাতে কি হয়, চাপ পড়ে এই শ্যাম্পুটা বেরিয়ে যায়। তো বেরিয়ে না যায় তার জন্য কি করতে চলেছি দেখো। তার জন্য নিয়ে নিয়েছি জামা কাপড়ে এই দুটো ক্লিপ। এই দেখো, এইভাবে আটকে নিতে হবে। নিয়ে আমরা যেই কোনো জায়গায় এইভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি। দেখো বন্ধুরা, কেমন লাগছে বলো। তো তাহলে কি হয়, যে বাকি শ্যাম্পুটা থাকে সেটা আর বেরিয়ে যায় না। বন্ধুরা, আরও একটি কার্যকরী টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এই দেখো, এই যে ছাতাগুলো বৃষ্টির দিনে যখন আমরা বাইরে নিয়ে বেরোই, আর তারপর আমাদের ব্যাগে কিন্তু দরকারি জিনিসপত্র থেকেই থাকে, তো তখন আমরা এই ভিজে ছাতাটাকে ক্যারি করার জন্য হাতে আমাদের ধরো অসুবিধা হলে ফোন টোন থাকে, তো তখন আমরা কি করি, এই ছাতাটাকে মনে করি ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো, কিন্তু জল থাকার কারণে জিনিস কিন্তু ভিজে যেতে পারে। তো দেখো, এই যে ফেলে দেওয়া মোজা, আমাদের তো মোজা অনেকই বাদ দিয়ে দেওয়া হয়, তো সেই বাদ দেওয়া মোজায় যদি একটা সাথে রেখে দেওয়া যায়, তো দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। এই যে ছেলেদের মোজাগুলো ঠিক এতটা বড়ই হয়। আর তোমাদের কাছে যদি একটা গার্ডার থাকে তাহলে অবশ্যই একটা গার্ডার এঁটে দিও, আর না হলে কিন্তু ছাতার এই দড়িটা দিয়েই তো এইভাবে তোমরা দেখো আমি কি করছি সেটা দেখো। এই যে, তো এইভাবে যদি আমরা ব্যাগের মধ্যে এটা ক্যারি করি, তো ছাতাটা তো সুরক্ষিত থাকলোই, আর যে জলের কারণে আমাদের ব্যাগপত্রে থাকা যে দরকারি জিনিসপত্র সেগুলোও ভিজলো না। আমার এই আইডিয়াটা কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না কিন্তু। তো আমরা এইভাবে কিন্তু ক্যারি করতে পারি। তাতে কি হয়, মোজাটা যতটা জল ছাতার মধ্যে থাকে মোজাটা শুষে নিতে সাহায্য করে। চলে আসছি পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা দেখো, এরকম কন্টেনারগুলো যখন আমাদের ভেঙে যায় তখন কিন্তু আমরা এগুলোকে ফেলে দিই। তো এগুলো ফেলে দিলেও এর ঢাকনাগুলোকে আমরা কিন্তু ফেলবো না। তো এর ঢাকনা দিয়ে কি হয়, তো দেখতে থাকো। এইভাবে সমান করে কেটে নেব। তো এগুলো এখন কি করব সেটাই তোমরা দেখো। তো দেখো, একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটার ব্যবহার হয় না, তো একটু গরম করে নিয়ে এলাম। এই যে দেখো, খুব সহজে কিন্তু ফুটোটা হয়ে গেল। আর এখানে দেখো, আমরা ছড়িয়ে ছিটিয়ে অনেক কানের যেখানে সেখানে রেখে দিই।
সবসময় কানের সঙ্গে যে প্লাস্টিকগুলো পাওয়া যায় আর সেগুলো কিন্তু থাকে না, তার সাইড থেকে কিন্তু ছিঁড়ে যায়। আর তো সেই জন্যই দেখো এরকম কন্টেনারের ঢাকনাগুলো আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে কানের সাজিয়ে আমরা রেখে দিতে পারি কতই না ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমার এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে, আমার এতক্ষণ ধরে ভিডিওগুলো যদি পুরোটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।